কিন্তু আমাদের এই তথাকথিত বিএনপি নেতা তার সকল প্রকারের সীমা লঙ্ঘন করে বাংলাদেশের শত কোটি যেই মা এবং বোনেরা আছেন যারা নিকাজ করেন তাদেরকে পেশার সাথে তুলনা করেছেন। এতে আমরা খুবই ব্যথিত এবং এই ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সম্মানিত ভাইরা, আপনারা জানেন যে কিছুদিন পরেই, মাসখানেক পরেই আমাদের দেশে একটি ইলেকশন হবে। সেই ইলেকশনে মেরুকরণটা খুব স্পষ্ট। আইদার জামাত এবং জামাত নেতৃত্বাধীন বা তাদের যে সমঝোতার ভিত্তিতে যে জোট হচ্ছে সেই জোট ক্ষমতায় যাবে, অথবা বিএনপি কিংবা তাদের যে জোট বা সমঝোতা যাদের সাথে হচ্ছে তাদের উদ্যোগে তারা সরকার গঠন বাংলাদেশে করবেন। এবং জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে শুধুমাত্র হাসিনার পতন হয় নাই, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে বেসিক্যালি বাংলাদেশের দিল্লির যে সকল এলিমেন্টস এখানে ছিল তাদের যে টুলস ছিল তার একটি বড় টুল ছিল এখানে ধর্মবিদ্বেষ, ইসলাম বিদ্বেষ। সেটিরও কিন্তু আমরা বিদায় দিয়ে দিয়েছিলাম। কিন্তু যখন একটি নির্বাচিত গভর্নমেন্ট আসার অপেক্ষায় আমরা আছি, সেই সময় কেউ কেউ সেই মরা ইতিহাসকে, যেই জিনিসকে আমরা দিল্লিতে খেলিয়ে দিয়েছি, সেই জিনিসকে ক্রমান্বয়ে আবার এখানে জীবন্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এজন্যই এই মোশাররফ ঠাকুরদের মতো লোকজন এখন এই ধরনের ধৃষ্টতামূলক কথাবার্তা বলতে শুরু করেছে। আপনারা জানেন, বা যেই কথায় আমি ছিলাম, যে বিএনপি অথবা জামাত সরকার গঠন করবে বাংলাদেশে, এবং তারেক রহমান দেশে আসার পরে বিএনপির চেয়ারপারসন হয়েছেন তিনি, এবং তিনি দেশে আসার পরে তার দল ক্ষমতায় যাবে, এই ধরনের ঔজ্জ্বল্য যখন আছে, একই সময় আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের মধ্যে এক ধরনের ক্লান্তিও আছে, এক ধরনের ভয়ও আছে, অনিশ্চয়তাও আছে। এর কারণ হচ্ছে তিনি নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন, তিনি যে বলেছেন তার একটি প্ল্যান আছে, সেই প্ল্যানের সাথে আসলে তার দলের অসংখ্য নেতা কর্মী অ্যালাইন করছেন না, বরং তাকে বিতর্কিত করার জন্য কিংবা তার সেই স্বপ্ন যাতে ভেস্তে যায় এজন্য কেউ কেউ নানা ধরনের উস্কানিমূলক, বিতর্কমূলক কথাবার্তা বলার চেষ্টা করছেন। এটার মধ্য দিয়ে দুটি ঘটনাই ঘটতে পারে। একটা হচ্ছে তার ক্ষমতায় যাওয়ার পক্ষে বাধাগ্রস্ত করা, আর আরেকটি জিনিস হতে পারে যে তার এই বিএনপিকে আবার আওয়ামী লীগের বি টিমে পরিণত করা। আমরা এর কোনোটি চাই না। আমরা চাই আগামী যে বাংলাদেশ হবে সেটা বিএনপির নেতৃত্বাধীন হোক, জামাতের নেতৃত্বাধীন হোক, যারাই হোক, আমাদের এখানে সকল ধর্মের মানুষ তার ধর্মীয় স্বাধীনতা পুরোপুরি উপভোগ করতে পারবে। এখানে কেউ কারো ধর্মীয় পোশাক নিয়ে, কেউ কারো ধর্মীয় পরিচয় নিয়ে কোনো ধরনের ন্যাক্কারজনক কথাবার্তা বলবে না, কোনো ধরনের উস্কানি আমাদের সামনে পেশ করবে না। তো আজকের এই প্রোগ্রামে আমাদের যে সকল বোনেরা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, আমাদের বিভিন্ন স্তরের যে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমাদের মিডিয়ার যে ভাই ও বোনেরা উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।